কি করেছো তুমি? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে দেখো চক নিয়ে পুরো একদম এই জায়গাটায় পুরো এঁকেছে। টেবিলটা মা মুছে দিয়ে গেছে, তাও দেখো দেখো পুরো চকে চক। কি করেছো? হ্যাঁ বদমাসি, আবার আঙুল দেখাচ্ছ। হাতে কি রয়েছে তোমার? কি ও না, চক দিয়ে কী করছো তুমি? তোমার লেখাপড়ার জন্য দেওয়া হয়েছে, তুমি এরকম করছো? হ্যাঁ, জামাতে কেন লিখছো? এরম নোংরা করে না বাবা, তুমি এখানে লেখো। আবার বলে দেখাও না, মরবে না। নমস্কার বন্ধুরা, রোমাদে গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শনিবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তাতার তো ঘুম থেকে উঠে গেছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও পুরো বৃষ্টি হয়েই চলেছে। মুষলধারে মাঝে মাঝে হচ্ছে, আবার ছিটে করা হচ্ছে। ভেবেছিলাম আজকে বারাসাতে যাবো, সিলেট আসতে যাবো, তো সেটা যাওয়া হলো না। কারণ এত বৃষ্টি তো, এবার কোনো ভরসা নেই কখন কি হয়। আর তার মধ্যে আমার চুলে খোপাই হচ্ছে না, কিছুতে খোপা করতে পারছি না, চুল খুলে খুলে যাচ্ছে, এই জন্য ক্লিপ দিয়ে আটকে রাখতে হচ্ছে। ওয়েদারটা এতটাই ঠান্ডা করে দিয়েছে, ফ্যান ছাড়া হয়েছে। এবার ও তাতানকে ব্রাশ করে দিয়েছি, এবার ওকে বলছি চপ পড়তে বসবি, চক নিল, ব্যাস শুরু হয়ে গেছে এই বদমাশি। তো চলো চাটা খাই, পাগলের মতো হচ্ছে, মনে হচ্ছে হেয়ার ব্যান্ড ইউজ করলে ভালো হতো। চাটা করি চলো। তো এই যে চা বিস্কুট এখন খাচ্ছি, আর বাইরে সেই পরিমাণে বৃষ্টি হয়েই চলেছে। তো চলো চাটা খেয়ে নি। তো ওদিকে আমার ব্লগ চালানো হয়েছে, মা দেখছে, আর এদিকে টিফিন হচ্ছে আজকে লিকার চা, সাথে হচ্ছে পরোটা। তো চলো খাওয়া দাওয়া করি। এখন ঘড়িতে 2:10 বাজে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, কমার আর নাম নেই, ভালোই বৃষ্টি হচ্ছে। তো তাতানগুলোকে আজকে স্নান করাইনি, ওকে জাস্ট গা স্পঞ্জ করে দিয়েছি, গরম জলে স্নান করাইনি, ঠান্ডা লেগে যাবে। এক জায়গা থেকে আরেক জায়গায় এলে আমি ওয়েদার বুঝেই ওকে স্নান করাই। আর এদিকে খবর দেখছি না। তো দাদানকে খাইয়ে দিয়ে স্নান টান তো হয় করিনি, খাইয়ে দিয়েছি। তো এবার আমি স্নানে যাব, কিন্তু স্নান করবো কি, ট্যাঙ্কির জল যা কাটা দিচ্ছে, এতটাই ঠান্ডা হয়ে গেছে। তো দেখি খাওয়া দাওয়ার ভাবছি, সকালে তো একবার স্নান করে নিয়েছি, ভাবছি খেয়ে দিয়ে তারপর স্নানে যাব। তো দেখি মা কি কি করেছে, খাবো একটু পরে, খাবো দীপক বাড়ি যাক তারপর। তো এই মা খাবার দিয়েছে, এটা যে কালকের কচুর শাক, এটা পটল ভাজা, তো পটল ভাজা, ডাল, আলু সেদ্ধ, ভোলা মাছের ঝাল, আর এটা হচ্ছে ডাল শুকনো, আর সজনা লঙ্কা। তো চলো খাওয়া দাওয়াটা সারি। এই যে স্নান করে এলাম, ট্যাঙ্কির জল কি ঠান্ডা, বাপরে বাপ। আর গিজার তো তোমার খারাপ হয়ে গেছে, গিজারটা সারানো করছে না, তো কবে সারাবো দেখি, সারানো তো হচ্ছে না। আর অ্যাকচুয়ালি গিজার সারানোর লোক আমি জানি না, কে সারায় না সারায়, সেটা খোঁজ নিতে হবে। তো তাতানকে এখন ঘুম পাড়াবো, দেখি ঘুমায় কি না। তা খাওয়া দাওয়াটাও আগে করে নিয়ে তারপর স্নানে গেলাম। আর মাটা তো এইখানে অনেকগুলো ফুল হয়েছে, গোলাপ ফুল, তারাও দেখাচ্ছি। ওই দেখো 4খানা গোলাপ ফুল হয়েছে, এই দেখো 4খানা গোলাপ ফুল হয়েছে। কালারটা খুব ভালো, হলদে কালার, হালকা হলদে, মিষ্টি কালার, ভালো লাগছে। বারান্দায় যেতে পারবো না, বারান্দায় প্রচণ্ড জল, মানে এত বৃষ্টির ঝাঁট আসছে, পুরো ভেসে গেছে পুরো। তো ওখানে গেলে ধপাস হয়ে যাবে, এমনিতে আমার পড়ে যাওয়ার স্বভাব আছে, তাই জন্য বারান্দায় অনেক ফুল হয়েছে। সে দোপাটি ফুল, নয়নতারা, জবা ফুল, বেলি ফুল, আরও অনেক, অপরাজিতা, নীলকণ্ঠ, মানে একই, সমস্ত ফুল হয়েছে, কিন্তু দেখাতে পারছি না। মা তাই পুজো দিয়েছে, হাতের কাছে যে কটা পেয়েছে সেই কটা ফুল নিয়ে। মাও বারান্দায় যেতে ভয় পাচ্ছে, মানে এতটা মুছে এসেছে, আবার মানে যতবার জল মা পরিষ্কার করছে ততবার ভিজে যাচ্ছে। তো এই হলো ব্যাপার।
এবার শোবো। তাতানকে দেখি কতক্ষণে ঘুমাই। এখন তো ফোনের এই তোমার মাসা দেখছে। চলো, আজকে সারাদিনই মানে এরকমই ওয়েদার থাকবে। তো আজকে আর ও মাসা দেখছে না, অন্য কিছু দেখছে। তা আজকে তো সারাদিনই এরকম দেখছি, আর কোনো চান্স নেই বারাসাতে যাওয়ার। এই যা ওয়েদার। শুই। তো এই যে মা চা দিয়েছে, এই দুধ চা, আর এই দেখো কত বিস্কুট দিয়েছে। এত বিস্কুট কে খাবে? এইটা নতুনত্ব। এইসব বিস্কুট চায়ের সাথে ভাল লাগে না, আমার থিন বিস্কুটই ভাল লাগে। চল চাটা খাই। কটা বাজে না এখন? 7:30 বেজে গেছে, আজান দিচ্ছি। এখন আমরা চা খাচ্ছি। চলো। তো এই যে আজকে সন্ধ্যেবেলা টিফিনে ডিম টোস্ট করেছি, এটা খাওয়া দাওয়া হবে। তাতানকেও একটু দিলাম, আমরাও একটু খাই। চলো। তো এই যে আজকে আলু ভাজা, তাতান খাইনি আজকে আলু ভাজা, তো এই আলু ভাজাটা আমি নিলাম। আমার জন্য মা আলুর চচ্চড়ি করেছে, এটা আর মিষ্টি। এটাই হবে আজকে রাতের আমাদের ব্রেকফাস্ট। এই দুধ রাতের ডিনার, এটাই হবে আজকে আমাদের রাতের ডিনার। তো চলো খাওয়া দাওয়াটা সারি।